কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সুবলং চ্যানেল সুইমিং, যাতে হ্রদের নীল জল সাঁতরে ৩০ সাঁতারু পাড়ি দেন ১৩.৫ কিলোমিটার পথ। রোমাঞ্চকর এমন পথে পাড়ি দিয়ে দারুণ উচ্ছ্বসিত সাঁতারুরা। ঘড়ির কাঁটা তখন সকাল ৬টা ছুঁই ছুঁই। পূব আকাশে তখনও তেজ বাড়ায়নি সূর্য। সাঁতারুদের নিয়ে রাঙামাটি শহীদ মিনার ঘাট থেকে ছুটে চলছে বোট, গন্তব্য সুবলং বাজার। সেখানে খানিক অনুশীলন শেষে কাপ্তাই হ্রদের নীল জলে ঝাঁপ দেন একদল সাঁতারু। ধীর লয়ে দুই পাহাড়ের মধ্য দিয়ে এগিয়ে চলছে যেন এক ঝাঁক ডলফিন, যাদের গন্তব্য শহীদ মিনার ঘাট। সুবলং বাজার থেকে পাহাড়ের বুক চেড়ে বয়ে চলা হ্রদের শান্ত জলে ১৩.৫ কিলোমিটারের দীর্ঘ পথ অতিক্রম করেন সাঁতারুরা। দুই পাশে উঁচু পাহাড়, সবুজ প্রকৃতি আর মাঝে বিস্তৃত নীল জলরাশি। অপরূপ প্রকৃতি দেখে দেখে সাঁতার কাটায় বিশাল দূরত্ব পাড়ি দিতে গিয়ে ক্লান্তিও যেন কাবু করতে পারেনি সাঁতারুদের। বাট আমি যদিও 65 কিলোমিটার সুরমা নদীতে সুইমিং করে আসছি, সেখানে আমার চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য হয়েছিল। তো এইটা ছিল ডিফারেন্ট, মানে এটা পানির এত চমৎকার, মানে মনে হচ্ছে যে পানির সাউন্ডগুলো আমি বারবার শুনতে পাচ্ছি। ভিতরে যখন আমি ঢুকি দেখি এত সুন্দর দেখতে, চারিদিকে অনেক সুন্দর ঘন পাহাড়, তো খুব ভালো লাগছিল। ঢাকাতে দেখা যায় যে ওখানে পুকুর নাই, নদী তো নাই ধরা যায়, যে নদীগুলো আছে এগুলোতে নামাই যায় না। তো এখানে রাঙামাটিতে আমাদের এটা খুব মানে আমাদের জন্য ব্লেসিংস যে এই ধরনের একটা ওপেন পানি আছে যেখানে আমরা সাঁতার কাটতে পারি। চ্যানেলের ভিতর থেকে আসতেছি, দুই দিকেই পাহাড় এবং সবুজ প্রকৃতি, মানে এই জিনিসটা আমার আসলে মানে ক্লান্তিটা দূর করে দিছে। প্রথমবারের মতো এমন দীর্ঘ দূরত্বের সাঁতারের আয়োজক রাঙামাটির জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থা। রাঙামাটির প্রতিভাবান সাঁতারু বের করে আনতে এমন আয়োজন, জানালেন জেলা প্রশাসক। এই ধরনের আয়োজনের মাধ্যমেই আমাদের যারা প্রতিভাবান সাঁতারু আছে তাদেরকে বের করে নিয়ে আসা, এবং রাঙামাটিতে এই ধরনের উদ্যোগ ইতোপূর্বে কখনো গ্রহণ করা হয়নি। তো রাঙামাটিতে অনেক ভালো সাঁতারু আছে যারা কখনোই এই ধরনের সুযোগ পায়নি, তা আমরা তাদেরকে প্রমোট করার জন্য মূলত এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছি। এই আয়োজনে ৩০ সাঁতারু নিবন্ধন করলেও এতে অংশ নেয় ২৬ জন। নির্দিষ্ট সময়ে ৪.৫ ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন ১৫ সাঁতারু। এর মধ্যে সবার আগে পৌঁছান ৭ বার বাংলা চ্যানেল পাড়ি দেয়া বরগুনার সাইফুল ইসলাম রাসেল। পরে প্রতিযোগীদের হাতে তুলে দেয়া হয় সনদপত্র ও পুরস্কার। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।